আমার ওস্তাদ রশিদ সরকারের দেখছি, হ্যাঁ আমি তো তার সাথে ছিলাম, আমি দেখছি যে ব্যাগ বইরে বাজার লিয়ে ভক্তবাড়ি দিয়ে উঠছে, নিজের টাকাতে বাজার সদাই মাছ মাংস সব কিনে চাল ডাল কিনে তারপরে গরিব বাড়ি ভক্তবাড়ি দিয়ে উঠছে। আবার বড় লোকের বাড়ি যে ওই জায়গা আবার নিয়ে বসছে, তারা দিয়ে দিছে, নিয়ে বসছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু গরিব মানুষের বাড়িতে গেলে বাজার সদাই কইরে তারপরে গেছে নে এটা পাক কর, আমি তোকে বাড়ি আইছি, তোরাও খাবি আমরাও খাবো। এখন আমার উস্তাদ করতে রে, আপনাকে তোর এই স্বভাব নাই। আপনারা তোর বক্তব্য গেলে কিছু নিয়ে ঠিয়ে যান না। এখন নিয়ে যখন যান না, গরিব মানুষ পিসাব যখন বাড়িতে গেছে, পিসাবের সেবা না করতে পারলে সে অপরাধী হয়ে যাবো না বাবা। ভক্ত করবো কি, ভক্ত তো গরিব মানুষ, পাঞ্জাবির পকেটে 2টা 500 টাকার নোট পাইছে, ওটা নিয়ে বাজার সদাই কইরাই না, পিসাবরে তো খাওয়াইছে না অন্য করে খাওয়াইছে, তো পিসাবের টাকা পিসাবরে বাজার সদাই করে খাওয়াইছে। আর ভক্ত হইলো খালি পাখা দিয়ে একটু বাতাস দিছে, কই বাবা এগুলি পাইলি কই, পিসাব কয়, ভক্ত কয় বাবা সবই আপনার, আমার খালি বাতাস টু। ভক্ত কত বড় সত্য জমানি দেখছেন, ভক্ত তো সত্য কথা কইছে। হ্যাঁ, তার মধ্যেও আপনি এরকম দোষ ধরলেন যে ভক্তের আছে শুধু বাতাস টুক। হ্যাঁ, কি কমু বাবা, একটা কথা তো মনে হইলো কমুনি, বলেন। এক লোক মুরিদ হবে, ওই যে আমার কইলো, কয় আপনি ওলি আল্লাহ চিনেন না, বর্তমান বই রয়েছে 100 বার, আমি 1000 বার ভক্তি করি, আমি 1000 বার ভক্তি করি, কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর ওলি নাকি। এই যে এখন বইলে ফেলাইছে ওলি আল্লাহর যা গুণ কেরামতি, ওলি আল্লাহর যা লক্ষণ সবকিছু বলছে, আমার এখানে আর কোনো আপত্তি নাই, আমার একটা চিনা জানার একটা ব্যবস্থা মোটামুটি হইল। তো এক লোক মুড়ি দেবো, কয় না মুড়ি দমু, দুনিয়ায় ভেজা লেগেছে বই রে, আসল নকল হইলো বেশি। কোন জায়গায় কার কাছে যে মুড়ি দমু, এই আসল না নকল এটা বা কে জানে না। আমি কোন জায়গায় যাই মুরিদ হব না। তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা কয় বাবা মুরিদ তো হইতে হয়, যে কোনো এক জায়গায় মুরিদ হও, কয় মুরিদ আমি হমু, আমি আশায় আছি, মুরিদ হমু, ভালো একটা পীর আমি পেয়ে লই, তারপর মুরিদ হমু। ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান দেয়, কয় আল্লাহ আমি ইচ্ছা করে যার কাছে মুরিদ হমু সে তো নকল হইতে পারে, আমি তো আর বুঝলাম না, যদি কেউ পীর দইরা ঠকে আর যদি কেউ বিয়া কইরা ঠকে, এই ঠকা আর কেন মতে উঠে না। একটা কথা আছে, ভাত খাইও চাই না আর গুরু ধরো যাই না। ভাত খাইতে গেলে ভালো করে চাই না খাওয়ান লোক, তাহলে ওটা হজম হইব, আর পীর ধরতে গেলে একটু যাই না বুঝে ওইও তাইলে একটু কাজে লাগবো। আনতাছে বেকেই যাই ভেরি ছাগলের মতো দল ধরে আমিও গেলাম, এইরকম মুড়ি দিলে কোনো কাজ হইব না, একটু যাই না হন লাগবো। অবশেষে কয় যে আল্লাহ আমি ধরতে গেলে তো নকল হইতে পারে, আল্লাহ আমি কারো কাছে যাবো না, তোমার কাছে এই কামনা করি, আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও, আমি যার কাছে মুড়ি দিতে পারি। আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না। এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না, বিছানায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ একজন কামেল গুরু আমারে তুমি পাঠিয়ে দেয়, একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দাও। এই কানতে 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 হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে, হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে, এক চোর ঢুকছে, শীত কাইটা ঘরে ঢুকে চোরে চিন্তা করে সিন্ধুকের ভিতরে স্বর্ণ লগ্ন টাকা পয়সা থাকে, এখন এই চাবিটা রাখে কোথায়, চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুয়ে ঘুমায়, ও নাকি চাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে, আর ওই যে বাড়ির মালিক ও তো কাঁদতেছে, আল্লাহ ঘুমের বান ধরে পড়ে রয়েছে, আর ওই যে নিয়ত করে বসে রয়েছে শুয়ে রয়েছে, আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে দয়া করে পাঠাই দিও, যার কাছে আমি মুড়ি দিতে পারি। চোর যেই বালিশের তলে হাত দিছে চাবি আনার জন্য, থাপ্পা দিয়ে চোরে
চোরের হাত যেই ধরছে চোরে তো টানে এইদিকে আরো কয় না বাবা আল্লাহ কতদিন কান্নাকাটির পর আপনার মিলাই দিয়েছে আপনি যাইতে পারবেন না আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না বাবা চোরাই একটু থামছে কি রে এ কি কয় ও না মানুষের সিগির পেরে ডাকবো আর আমার মারবো এটা না করে কে বাবা আমারে মুরিদ না করে যাইতে পারবেন না চোরেও একটু থামছে চোরে কয় কি কন ক বাবা অনেকদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনার আমি পাইছি আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না এতটা বছর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠাই দিবে চোরে কয় মুরিদ করুম কি কয়ে রে মনে মনে কয় কি কয়ে মুরিদ করুম তো মুরিদ চোর হইলেও তো লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এ তো বেকেই জানে হাতে ধরে কয়তে দে মুরিদ হ লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তোরে মুরিদ করলাম জীবনে খারাপ কাজ করবি না মিথ্যা কথা কবি না কাউরে ঠকাবি না ভক্ত কয় আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠকাবি না মিথ্যা কথা কবি না হ্যাঁ সুদ ঘুষ খাবি না এত ভালো একজন পীর আমি পাইছি একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর বউরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার মুরগি জবাই কর সবচেয়ে বড় মোরগ যেটা জবাই করবি একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন করছে এদিকে